কয়জন লোকের আপনারা একসাথে মাটি দিবেন? 3টে লোকের খবর। একই পরিবারের 3জন ব্যক্তিকে মাটি দেওয়ার জন্য প্রতিটা মানুষ অপেক্ষা করতেছে। এমন একটি ঘটনা ঘটে গেল লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা। প্রবাসী যে এত ভালো মানুষ, সে আমাদের পাশে, আমরা তার পাশে দাঁড়াইলে আমাদের সাহায্য সহায়তা যাই করে। এখন আমরা যে তারে মাটি দেওয়ার জন্য অপেক্ষা করতেছি, কিভাবে তারে মাটি দিয়ে আমরা বাড়ির দিকে চলে যাবো, এটাই আমাদের কল্পনা। আমরা কি করবো, কেমনে মনিরে মাটি দিয়ে বাড়ির দিকে যাবো, আমরা এটাও কল্পনা করি। কয়জন লোকের আপনারা একসাথে মাটি দিবেন? 3টে লোকের খবর। দর্শক, আমরা চলে আসছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা দেহলা গ্রামে, যে গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটছে। আপনারা অনেকে জানেন যে একই পরিবারের 3জন লোক নিহত। কিভাবে আসলে এটা কি হত্যাকাণ্ড না পরিকল্পিত হত্যা নাকি এমনিতেই মারা গেছেন, এটা আমরা অপেক্ষা করতে হবে সবাইকে। আসলে দর্শক, এমন একটি ঘটনা আমরা রামগঞ্জবাসী দেহলা গ্রামবাসী সাক্ষী হয়ে যাব, কখনো আমরা কল্পনা করতে পারি নাই। এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে আসলে অনেক কষ্ট হচ্ছে, কারণ একই সাথে 3টা লাশ একই ঘরের, বাবা, স্ত্রী এবং সন্তানের। অথচ যে সন্তানকে চিকিৎসা করানোর জন্য বাবা ঢাকায় নিয়ে গেছে, যে সন্তানকে চিকিৎসা করবে, অথচ এখন এই যে সামনে বাবার কবর সহ সন্তান এবং মায়ের কবর অপেক্ষা করতেছে। এই প্রতিটা মানুষের মুখে হাসি নাই, প্রতিটা মানুষের মুখে কান্না, প্রতিটা মানুষ কষ্ট নিয়ে এই মুহূর্তে বেঁচে আছে। আসলে আমরা যে বাড়ির কথা বলছি, এই বাড়ির নাম হলো সেরাজ আলী ব্যাপারী বাড়ি, আর মনির হোসেন নামের এই প্রবাসী। আসলে মূলত তিনি একজন প্রবাসী। তিনি 5 তারিখে হয়তো চলে যেতেন, হয়তো তার হয়াত এখান পর্যন্ত শেষ। কিন্তু এটা কেমন মৃত্যু, আমরা একটু কবরস্থানে দিয়ে যাবো, আসেন আমরা একটু কবরস্থানে দিয়ে যাচ্ছি। দেখেন দর্শক, আসলে কথা বলতে পারবো কিন্তু শেষ করতে পারবো না। এক এক করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাড়ির, এলাকার, আঙ্গিনার প্রতিটা মানুষের মুখে শোকের একটি ছায়া। দর্শক, আসলে এই একটা শোক যেন পুরো এলাকাটাকে কাঁপিয়ে দিচ্ছে। এই মৃত্যুটা যেন আসলে করুণ একটা মৃত্যু, যে মৃত্যুর কথা আসলে বলতে পারবো, শেষ করতে পারবো না। এই যে এই সেই কবরস্থান, যেখানে তাদের শেষ সমাধির বা শেষ বিদায়ের জন্য এলাকা মানুষ প্রস্তুত হয়ে আছে। অথচ এই মনির হোসেনের কথা যখন আমরা এলাকায় জানতে চাইলাম, তেনার মতন মানুষ, অথচ ওনার থেকে নিয়ে অনেক ফ্যামিলির লেখাপড়া, চলাফেরা, খাওয়া দাওয়া হতে শুরু করে, বয়োবৃদ্ধ, মসজিদ, মাদ্রাসা হতে শুরু করে যে কোনো ধর্মের মানুষ আসতে তার কাছে সহযোগিতা পেত। কেন তার সাথে নির্মম এই ফরিয়া, কেন তার সাথে এই কাজটি করা হলো? আমরা জাতি হিসাবে গভর্নমেন্টের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব, এই মনির এটাকে হত্যাকাণ্ড নাকি এমনি হত্যা বা এমনি মারা গেছেন, আসলে এটা আমরা এখন পর্যন্ত বলতে পারবো না। এই ঘটনা যদি সম্পূর্ণ তদন্ত করা হয়, তদন্ত করা হলে আমি আশা করি আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে, এবং যে আসামি হোক না কেন, সে যত ক্ষমতাসীন হোক না কেন, তাকে যদি আইনের আওতায় রাখা হয়, তাকে যদি আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে আমি আশা করি এই দেশ থেকে, এই সমাজ থেকে এরকম হত্যাকাণ্ড হয়তো চলে যাবে। অনেকে হয়তো এই মুহূর্তে অনেককে সন্দেহ করতেছেন, অনেকে দেখা যায় আশেপাশের লোককে সন্দেহ করবেন, হয়তো বা এমন একটা ঘটনা, যে ঘটনা হয়তো আপনি আমরা কেউ জানি না। তবে মনির হোসেন একটা কথা বলবো, যে কথাটা, মা হারিয়েছে তার সন্তান, আর তার আর 2টা সন্তান রয়েছে, যে 2টা সন্তান মা বাবা হারিয়েছে, তাদেরকে সান্ত্বনা দেবে এমন লোক নেই, এমন ভাষা নেই। কারণ যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। এমন করুণ মৃত্যু, এমন করুণ ঘটনা আমরা আসলে কেউ কখনো দেখতে পাইনি। পুরো লক্ষ্মীপুর জেলার মানুষ সাক্ষী, দেহলা রামগঞ্জের মানুষ সাক্ষী হয়ে গেল এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা বা এমন একটি মর্মান্তিক মৃত্যুর খবর। যে ছেলেকে নিচে চিকিৎসা করিয়ে সুস্থ করবে, অথচ সে বাবাই চলে গেল পরকালে। দর্শক, সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য। আমাদের কাজ হলো ভিডিও প্রচার করা, আপনাদের কাজ হলো শেয়ার করা, আইনের কাজ হলো আইনানুগ ব্যবস্থা নিয়ে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসা। দর্শক, এই একদিন আমরা সবাই চলে যাবো, কিন্তু তবে একটা কথা বলবো, এই মনির যে কাজগুলো করে গেছেন সমাজে, আসার পর আসলে এই মানুষ হিসেবে আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ এমন কোন একজন লোক, গতকালকে থেকে আমরা এখানে আসছি, বলতে পারে না যে মনির বা খারাপ ছিল, বা মনিরের দ্বারা একটা লোকের ক্ষতি হয়েছে। মনিরের দ্বারা ছোট বড়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হতে শুরু করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপকার ছাড়া ক্ষতি হয় নাই। কিন্তু কারা মনিরের এই পরিবারের সাথে এই কাজগুলো করছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করব। মনির বাবা বয়োবৃদ্ধ মানুষ, যে সন্তান বাবাকে মাটি দেওয়ার কথা, অথচ বাবা এখন সন্তানের লাশ কাঁধে
কিভাবে নেবে? মনিরের 5 বছর 8 বছরের সন্তান, 12 বছরের সন্তান, তাদেরকে আমরা কি বলে সান্ত্বনা দেব? কিন্তু যদি সান্ত্বনা না দিতে পারি, একটা কথা বলবো, যারা এই ঘাতক, যারা এইটার সাথে জড়িত আছেন, মাস্টার মাইন্ড হিসাবে যদি কাজ করে থাকেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রে এই আইনের বিচার প্রতিষ্ঠা করার জন্য গভর্নমেন্টের কাছে অনুরোধ করব। আর সবাইকে অনুরোধ করব, ভিডিওগুলো দ্রুতভাবে ছড়িয়ে দিবেন সমাজে, যাতে করে মনির হত্যাকাণ্ড বা মনিরের পরিবারের উপরে যদি হত্যাকাণ্ড করা হয়, সেটার বিচার সুস্থ পায়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।